এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, আর জল দেবো না। যেহেতু আমি পোস্ত দিয়ে কাঁঠালটা করেছি, এই পোস্ত বাটার মধ্যে জল দিলে খেতে খুব একটা ভালো লাগবে না। এই জন্য আমি এই তরকারিটাকে এরকম শুকনো শুকনো করেই রাখবো। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দুপুরে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য কাঁঠালের একটি রেসিপি করব, কোনো রকম আদা রসুন ছাড়া। এই গরমের সময় আদা রসুনের তরকারি খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য আদা রসুন ছাড়াই আজকে কাঁঠালের তরকারিটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, গাছ থেকে একটা কাঁঠাল কেটে এনেছি। দেখুন, এটা মাঝারি সাইজের কাঁঠাল। দেখুন, একদম টাটকা কাঁঠাল। এই কাঁঠালটাকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই জলের মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হাতে একটু অল্প করে সর্ষের তেল মেখে নিচ্ছি। কাঁঠালের প্রচণ্ড আঠা, সহজে ছাড়তে চায় না। দেখুন, কাঁঠালটা খুব নরম, বীজগুলো দেখুন এখনো ছোট ছোট। কাঁঠালটা দুফালি করে জলের মধ্যে দিয়ে দিলাম, আঠাগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাবে। কাঁঠালটা খুব নরম। কাঁঠালগুলোর ছাল ছাড়িয়ে নিয়ে এইভাবে মাঝখানের এই অংশটাকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আর কাঁঠাল দেখুন একই সমানের করে কেটে নিয়েছি। এই তরকারিটার মধ্যে একটু আলু দেব। আলু কাঁঠাল ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। এবার প্রথমে উনুনটাকে ধরিয়ে নিই। এবার কাঁঠাল আলু সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার এই জলের মধ্যে কাঁঠাল আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠাল আলুটা সেদ্ধ হতে থাকে, তরকারির জন্য মশলাটা রেডি করে নেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম আর পোস্ত আর দই, এগুলোকে আলাদা আলাদা করে পেস্ট করে নেব। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। মশলা সব পেস্ট করা হয়ে গেছে। এই টমেটোটাকে আলাদা করে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও আলাদা করে পেস্ট করে নিয়েছি, আর এখানে পোস্ত, কাজু বাদাম আর টক দইটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এরকম পেস্ট করে রান্নাটা করলে তরকারির গ্রেভিটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে কাঁঠাল আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। কাঁঠালটা সেদ্ধ হতে একটু বাকি আছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, কাঁঠালটা একটু বাকি আছে, আর একটু ভালো করে সেদ্ধ করে নেব।
কাঁঠাল আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আবার উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলু আর কাঁঠালটাকে ভালো করে একটু ভেজে নেব। আলু আর কাঁঠাল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়ার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। টমেটো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে দেবো। এখানে মশলা ধোয়া জল কিছুটা রেখেছিলাম, অল্প করে একটু দিয়ে দেবো। এই মশলাটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এই মশলাটাকে 1 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু আর কাঁঠালটাকে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেবো, আর এর মধ্যে আর জল দেবো না, যেহেতু আমি পোস্ত দিয়ে কাঁঠালটা করেছি। এই পোস্ত বাটার মধ্যে জল দিলে খেতে খুব একটা ভালো লাগবে না, এই জন্য আমি এই তরকারিটাকে এরকম শুকনো শুকনো করেই রাখবো। নামানোর আগে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর কাঁঠাল পোস্তটা এরকম শুকনো শুকনো খেতেই ভালো লাগে। এবার নামিয়ে নেব।
কাঁঠাল পোস্তটা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তরকারিটা কত গ্রেভি লাগছে দেখুন। আর যে কোনো পোস্ত বাটা দিলে তরকারির স্বাদটাই আলাদা হয়, আর খেতেও খুব ভালো লাগে। এই তরকারিটা আজকে গরম ভাত দিয়ে খাবো, সেই জন্য দেখুন উনুনের মধ্যে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এই তরকারিটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে, নাহলে রুটির সঙ্গেও ভালো লাগবে। তো এখন একটু খেয়ে দেখি, পরে গরম ভাত দিয়ে খাবো। কাঁঠাল পোস্তটা খেতে খুব ভালো লাগছে। আজ ফার্স্ট আমি কাঁঠাল দিয়ে পোস্ত দিয়ে রান্না করলাম। প্রায় দিনই বাড়িতে আদা রসুন দিয়ে কাঁঠালটা রান্না করা হয়, তার থেকে কিন্তু এই পোস্ত বাটা দিয়ে তরকারিটা আজকে বেশি খেতে ভালো লাগছে। আর এই গরমের সময় পোস্ত বাটার তরকারি খাওয়া খুবই ভালো, শরীর ঠান্ডা করে। আর আদা রসুনের তরকারি খেলে শরীর খুব গরম করে। মানে আদা রসুনের তরকারি যতটা কম খাওয়া যায় ততটাই চেষ্টা করবেন। আপনারাও এইভাবে কাঁঠাল দিয়ে পোস্ত বাটা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।